সমুদ্রে সেদিন সবকিছু অন্যদিনের মতোই চলছিল। যতক্ষণ না একটা জেলে প্লাস্টিকের একটা জলের বোতলকে সমুদ্রে ছুঁড়ে মারল। পর মুহূর্তেই তার মাছ ধরার জালে একটা ভয়ঙ্কর শব্দ শোনা যায়। ভয়ে সবাই একেবারে কেঁপে ওঠে। যুগ যুগ ধরে তারা সমুদ্রে মাছ ধরার কাজ করছিল, কিন্তু এমন ভয়ঙ্কর শব্দ তারা কখনো শুনেনি। সে বুঝে গেছিল জালে কোনো সাধারণ জিনিস আটকা পড়েনি। কিছুক্ষণের মধ্যেই এটা গম্ভীর একটা ঘটনায় বদলে গেল। নৌবাহিনী সেটাকে টপ সিক্রেট রাখার ব্যবস্থা করলো। একদল বিশেষজ্ঞকে পরীক্ষা করার জন্য পাঠানো হলো। নৌকার ডেস্কে পৌঁছতেই তারা একটা বিশাল আর অদ্ভুত প্রাণীকে দেখতে পায়। অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো ভয়ঙ্কর একটা প্রাণী। লোকগাথায় এটাকে সমুদ্রের দূত বলা হয়। নৌবাহিনীর কর্মকর্তার সন্দেহ হচ্ছিল, এটা যদি একা হয় তার মানে আরো অনেক প্রাণী সমুদ্রের ভেতরে আছে। উনি সমুদ্রের তীরে মেশিন লাগিয়ে শব্দ সংকেত পাঠাবার ব্যবস্থা করেন। সেদিন রাতেই তাদের ক্যাম্পে অ্যালার্ম বেজে ওঠে। সৈনিকরা দৌড়ে সমুদ্রের তীরে যায়। তারা সমুদ্রের মধ্যে যেটা দেখলো, এটা দেখে সবার শ্বাস একেবারে আটকে গেল। সমুদ্রের মধ্যে হাজার হাজার মাছের মতো দেখতে মানুষ দাঁড়িয়ে আছে। তাদের জ্বলতে থাকা চোখ সোজা সৈনিকদের দিকে তাকিয়ে আছে। এমন সময় পৃথিবীর সমস্ত মানুষের ফোনে একটা মেসেজ আসে। পৃথিবীর সমস্ত সমুদ্র, নদী, ঝিল এখন আমাদের কবজায় আছে। যদি মানব সমাজ বাঁচতে চায় তবে তারা যেন আলোচনার টেবিলে বসে। বাধ্য হয়ে মানুষেরা একটা নেগোসিয়েশন সেন্টার তৈরি করে। সমুদ্রের মধ্য দিয়ে তাদের জন্য একটা টানেল তৈরি করা হয়। সেই টানেলের মধ্য দিয়ে তারা সামনে আসে। অবাক করার বিষয় হলো, তাদের প্রতিনিধি যখন সামনে আসে, সে দেখতে অনেকটা মহিলার মতো। সে মানুষের মতো কথাও বলতে পারে।